عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل رواه البخاري سبحان الله سبحان الله আরেকটু জোরে সুবহানাল্লাহ। ইসলাম হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 1347 হাদিস নাম্বার 5431 বুখারী শরীফ ভারতের প্রিন্ট দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 817 মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 610 মুসলিম শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 479 পৃষ্ঠা মিশকাত শরীফ ভারতের প্রিন্ট আপনার 364 পৃষ্ঠা মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24316 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতগুলি হাদিসের মধ্যে আছে বিশুদ্ধ সনদ সহকারে বেরাদার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। বেশক বেশক হক বাত বলবেন না সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন যে নবী আমার হালুয়া এবং মধু খেতে ভালোবাসতেন। আরবিতে বলে হালুয়া, হিন্দিতে বলে হালুয়া, উর্দুতে বলে হালুয়া, ফার্সিতে বলে হালুয়া, বাংলাতে বলে হালুয়া, একে বলে হালুয়া। এ বেরাদার তো একজন ওহাবী মৌলবী বলতেছে হালুয়া মানে এ হালুয়া নয়, বলে কি? বলে হালুয়া মানে মিষ্টি খাদ্য। হালুয়া মানে আবিধানিক অর্থ হলো মিষ্টি খাদ্য। আচ্ছা বলেন, আমাদের মা বোনেরা তৈরি করে, আমরা খাই, আমাদের মা বোনেরাও খায়। আচ্ছা আমাদের মা বোনেরা যে হালুয়াটা তৈরি করে এটা টক? কথা বলছেন না যে? লবণাক্ত, ঝাল না, কি মিষ্টি? তো যদি হালুয়া শব্দের আবিধানিক অর্থ মিষ্টি খাদ্য যদি হয়, তাহলে হালুয়াও একটা মিষ্টি খাদ্য, তাহলে হালুয়া খাওয়াও জায়েজ মুসলমান। কথা বুঝলি রে? আপনাদেরকে বলতে চাই হালুয়া খাওয়া আমার নবীর সুন্নাত। এই জন্য শবে বারাতের দিনটি হচ্ছে আমার নবীর প্রিয় দিন। আমার নবী বলেন আর শাবানু শাহরি আর রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস হলো আমার মাস, রমজান মাস হলো খোদার মাস। বেশক নবী আমার শাবান মাসকে আমার মাস বলে আপনার আখ্যায়িত করেছেন। তাই নবীর প্রিয় দিনে নবীর প্রিয় খাদ্য তৈরি করে আমরা নিজেরা খাই, ছেলে মেয়েকে খাওয়াই, বিবি বাচ্চাকে খাওয়াই, প্রতিবেশীকে দিই, বন্ধু বান্ধবকে দিই, ফকির মিসকিনকে দিই, ফাতিহা সিরদির ব্যবস্থা করি মুসলমান। কোরআন বলল মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।